স্মৃতি ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম উপলক্ষে ঠাকুরের স্মৃতিকথা নানা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেগুলো আমরা দেখতে থাকি। চলো। সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা আমাদের পরবর্তী নিবেদন থাকবে। 3টি বিভাগের প্রতিযোগিতা। ক বিভাগে তাদের বয়স সীমা হচ্ছে 3 থেকে 8 বছর, বিভাগ খ 9 থেকে 12 বছর, বিভাগ গ 12-র ঊর্ধ্বে। এই নাটক আজকের এই মঞ্চে অনুষ্ঠিত হবে। সবার জন্য প্রশ্ন তৈরি হচ্ছে, সবার জন্য এই প্রতিযোগিতার অনুষ্ঠান। সঠিক উত্তর যিনি দেবে তাকে আমরা খুবই আনন্দময় পুরস্কার দিয়ে সম্মানিত করব অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে। আগামীকাল 5ই জানুয়ারি রবিবার ছুটির দিন নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শ্রী ঠাকুরের শ্রীচরণ বন্দনা করব, শ্রীচরণ পুজো করব। আপনারা আজ যেভাবে আমাদের সঙ্গে ছিলেন সকাল থেকে, আগামীকালও আপনারা পরিবারের সবাইকে নিয়ে আসবেন। পরিবারের সবাইকে নিয়ে আগামীকাল অবশ্যই আসবেন। আগামীকাল শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল 9:30 ঘটিকায় শুরু হবে। আগামীকাল শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা মাইকের মাধ্যমে সবাইকে জানিয়ে রাখছি, আগামীকাল রবিবার সকাল 9:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় আপনারা সবাই বাড়ির সবাইকে নিয়ে অংশগ্রহণ করবেন। I have never seen such a masterful woman of such wonderful personality in my life. সকল ভক্ত মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, আপনারা মণ্ডপে এসে আসন গ্রহণ করুন। আমরা সবার জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন রেখেছি, সেই অনুষ্ঠান আমরা শুরু করব। সবার জন্য এই প্রতিযোগিতা। এখানে কোনো বয়সের ভেদাভেদ নেই, এই প্রতিযোগিতায় কোনো বয়সের ভেদাভেদ নেই, সবাই অংশগ্রহণ করতে পারে।
ঠাকুরের চিঠি। আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তোমারই আমি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মুখনিসৃত বাণী গ্রন্থ নারীর নীতি থেকে কিছু অংশ পাঠ করবার চেষ্টা করছি। বাণীটির শিরোনাম স্বধর্ম লাঞ্ছনা। যখনই পুরুষ নারীতে উন্মুখ হইয়া যাহা যাহা লইয়া, নারী তাহা কুড়াইয়া লইয়া নিজেকে সাজাইতে চায়, আর নারী যখন পুরুষত্বের দাবি করিয়া তাহার বৈশিষ্ট্যকে তাচ্ছিল্য করে ও পুরুষের হাবভাবের অনুকরণ করিয়া তাহারই দাবি করে, মৃত্যু তখন তাহার জাতীয় আন্দোলনে উদ্দাম হইয়া ওঠে। তুমি তোমার ভগবান দত্ত আশীর্বাদ বৈশিষ্ট্যকে হতশ্রদ্ধায় লাঞ্ছিত করিও না, মৃত্যুর উদ্দাম আন্দোলনকে প্রশ্রয় দিও না। সাধ্য কি সে তোমায় অবনত করিবে? বাণী সংখ্যা 20। জয় গুরু। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মুখনিসৃত বাণী গ্রন্থ নারীর নীতি থেকে একটি বাণী পাঠ করছি, যার শিরোনাম দেওয়া হয়েছে স্বধর্ম লাঞ্ছনা। যখনই পুরুষ নারীতে উন্মুখ হইয়া যাহা যাহা লইয়া, নারী তাহা কুড়াইয়া লইয়া নিজেকে সাজাইতে চায়, আর নারী যখন পুরুষত্বের দাবি করিয়া তাহার বৈশিষ্ট্যকে তাচ্ছিল্য করে ও পুরুষের হাবভাবের অনুকরণ করিয়া তাহারই দাবি করে, মৃত্যু তখন তাহার জাতির আন্দোলনে উদ্দাম হইয়া ওঠে। তুমি তোমার ভগবান দত্ত আশীর্বাদ বৈশিষ্ট্যকে হত শ্রদ্ধায় লাঞ্ছিত করিও না, মৃত্যুর উদ্দাম আন্দোলনকে প্রশ্রয় দিও না। সাধ্য কি যে তোমাকে অবনত করিবে? জয় গুরু। যার শিরোনাম দেওয়া হয়েছে স্বধর্ম লাঞ্ছনা। এটা পাঠ করছি। যখনই পুরুষ নারীতে উন্মুখ হইয়া যাহা যাহা লইয়া, নারী তাহা কুড়াইয়া লইয়া নিজেকে সাজাইতে চায়, আর নারী যখন পুরুষত্বের দাবি করিয়া তাহার বৈশিষ্ট্যকে তাচ্ছিল্য করে ও পুরুষের হাবভাবের অনুকরণ করিয়া তাহারই দাবি করে, মৃত্যু তখন তাহার জাতীয় আন্দোলনে উদ্দাম হইয়া ওঠে। তুমি তোমার ভগবান দত্ত আশীর্বাদ বৈশিষ্ট্যকে হত শ্রদ্ধায় লাঞ্ছিত করিও না, মৃত্যুর উদ্দাম আন্দোলনকে প্রশ্রয় দিও না। সাধ্য কি সে তোমাকে অবনত করিবে? জয় গুরু। বাবা এই জুতো সরাস না, যেখানে ছিল সেখানে রেখে দে। বকো না একটু দাদা, বকো। এই বাচ্চারা কার? একটু টয়লেট করবে বাচ্চা। এটা কার বাচ্চা? বাবা হচ্ছে একটু থামাতে হচ্ছে, কারণ ওখানে আপনার সাবজেক্ট না বলা পর্যন্ত এখানে কথা বলা যাবে না, একটু অপেক্ষা করতে হচ্ছে। ও পরের বছর থেকে বসবে। বলছে আমি টিচার।
এ হচ্ছে